সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে উঠে এসেছে যে আওয়ামী লীগের শরিক যে 14 দল রয়েছে তাদের নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশনারকে। তো চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। আওয়ামী লীগ জাপা সহ 14 দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলা হয়েছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার এবং আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ দিয়েছে গণ অভ্যুত্থানের পক্ষে থাকা অন্তত 36টি দল ও সংগঠনের জোট জুলাই ঐক্য। মঙ্গলবার 16 ডিসেম্বর জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জুলাই ঐক্যের পক্ষে নোটিশ দিয়েছেন আবদুল্লাহ আল মাহমুদ, বোরান মাহমুদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার 2008 সালে সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে দেশে ফ্যাসিবাদ শাসন কায়েম করতে থাকে, যা চূড়ান্ত রূপ লাভ করে 2014 সালে বিনা ভোটে ক্ষমতায় আসার মাধ্যমে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের এই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে 2024 সালের 5ই আগস্ট বা 36 জুলাই। দীর্ঘ এই অপশাসনে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি সহ আরও বেশ কয়েকটি দল, যেটাকে তারা 14 দলীয় জোট বলতো। এতে আরও বলা হয়, গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। কিন্তু পরিবর্তিত বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা আবার নতুন করে নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও প্রথম সারির জুলাই যোদ্ধা এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করে। 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের অন্যান্য দলকে নিষিদ্ধের দাবি ছিল, তবে ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর এই দাবি আরও জোরালো হয়েছে। মূল প্রতিবেদনটি এই পর্যন্তই ছিল। তো প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় থেকেই কিন্তু এই 14 দলকে নিষিদ্ধের দাবি উঠেছিল, তবে মাঝখানে সেটি একরকম নীরব হয়ে যায় বিষয়টি। কিন্তু ওসমান হাদিকে গুলির মধ্য দিয়ে এই বিষয়টি আবারও সামনে এলো এবং আইনি নোটিশ পাঠানোর প্রেক্ষিতে এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন কি করে। আওয়ামী লীগের যে শরিকরা রয়েছে তাদেরকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাকি নিষিদ্ধ করে, সেটা সময়ই বলে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।